চাকরি জীবন থেকে অবসর নিলেন প্রাণ বাস্পর। নমস্কার, আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে অ্যাম্বুলেন্সের চালক হিসেবে 1994 সালে চাকরিতে যোগদান করেছিলেন। 31শে মার্চ 2024 অবসর গ্রহণ করলেন। তার চাকরি অবসরের পরে জীবনটার আরো ভালোভাবে কাটুক এই নিয়েই ফুলের তোড়া, মিষ্টি এবং উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়। স্থানীয় যুবক ও হাসপাতাল পাড়ার বাসিন্দারা, বন্ধু, সমাজসেবীরা তারা জানান, অবসরের পরও তাকে কিছুদিনের জন্য আরো সুযোগ করে দেওয়া হোক, যতদিন ওনার জায়গা শূন্যস্থান পূরণ হচ্ছে না ততদিন পর্যন্ত। বেশিরভাগই দেখা যায় অবসর গ্রহণ করার পর শূন্যস্থানটা পূরণ হতে অনেক সময় লেগে যায়, তাই প্রশাসন থেকে আবেদন জানালেন যুবকেরা। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট, হার্স নিউজ। মাদকে আমি পরাণ বলেই বলি, ওরা আমরা একদম বন্ধুর মতনই ওর সাথে মিশছি। কালিয়াগঞ্জে যখন প্রথম ওরা কালিয়াগঞ্জে আসে তখন এখানটা কোয়ার্টারেই থাকতো। তখন থেকে ওর বাবার থেকে শুরু করে মার থেকে শুরু করে সবার সাথে আমাদের এমন একটা সম্পর্ক হচ্ছে, ওদের কোয়ার্টারে যায় বসা, খেলাধুলা এসবও করছে। আজকে সেই দিনগুলো পার হতে হতে এমন জায়গায় আসছে, আজকে তাকে রিটায়ারমেন্ট নিতে হচ্ছে। তাই রিটায়ারমেন্টের দিনে এই কারণেই আমরা দুঃখ প্রকাশ করি যে একটা ভালো ছেলেকে আমরা যে কোনো পরিষেবার জন্য লোক পাঠালে, তার কাছে পাঠালে সে সেই কাজটা করতো এবং রুগীর যত্ন পাওয়াতো। এবং এখান থেকে অ্যাম্বুলেন্সে কোনো রুগী পাঠালে তাকে বলে দিলে রায়গঞ্জ নিয়ে যাকে তার ভর্তি করা বা অন্যান্য খবরটা তার মাধ্যমে আমরা পেতাম। তাই পরাণদা চলে যাওয়াতে আমাদের মানসিক দিক থেকে তো আমরা কষ্ট পাচ্ছি, সাথে হচ্ছে ওর তো মানসিক কষ্ট পাবেই। এবং আমরাও তার জীবন যেন সাফল্যের সাথে পার হয় সেই জন্য আমরা কামনা করি। আমরা কালিয়াগঞ্জ হসপিটাল পাড়া নাগরিক হিসাবে চাকরি থেকে সেই জীবন থেকে আমি চাকরি করছি। চাকরিতে আজ পর্যন্ত পাবলিকের সাথে আমি যতদিন রিলেশন করেছি, আজ পর্যন্ত আমি নিজের দিক দিয়ে কোনো খারাপ ব্যবহার করিনি। আমি এইটুকুই আপনাদের কাছে চাবো, যদি আপনারা সকলে মনে করেন যে পুনরায় কোনো সুযোগ যদি পাওয়া যায়, তাহলে আপনাদের কাছে দেখবেন আমি 31শে মার্চ আমি রিটায়ার করে যাচ্ছি। আমার দিক দিয়ে কোনো ত্রুটি ছিল না, এখন পাবলিকরাই বলবে। আমি এর সাথে বড় কথা বলবো না, সবার সাথে আমি হাসি করে ডিউটি ফিটিও করতাম, যে পেশেন্ট নিয়ে যেতাম রায়গঞ্জ হসপিটালে, নিজের ডিউটিটুকু আমি পালন করে পেশেন্টকে ভর্তি করে আমি আসতাম। এইটুকুই আমার কাজ ছিল। যাই হোক, পরাণদা আজকে রিটায়ার করলেও আমরা ওনাকে ছাড়ছি না। আমরা এই যেহেতু উনি পাড়ারই লোক, এখানেই থাকবেন, আমরা ওনার কাছ থেকে এই পরিষেবাটা আগামী দিনেও মানে আশা রাখি আর কি যে দিবেন। আশা করি পরাণদাও এই মানে পরিষেবাটা দিয়ে যাবে। আর আমরা এটা দাবি জানাচ্ছি যে সব ডিপার্টমেন্টেই পশ্চিমবঙ্গ সরকার নতুন করে রিক্রুটমেন্ট করছে, রিটায়ারমেন্ট পার্সন রিএঙ্গেজ করছে রিটায়ারমেন্ট পার্সনদের। তো পরাণদারও যাতে সেই রিএঙ্গেজমেন্টটা হয়, এই দাবিটা আমরা আজকে রাখছি। বলছি যে আজকে মানে আমরা যে পরিষেবা যেখান থেকে সব থেকে বেশি পাই সেটা হচ্ছে হাসপাতাল, মানুষের শারীরিক পরিষেবা। সেই পরিষেবা সেক্টরে দাঁড়িয়ে আমরা যাকে খুব অন্ধের মতন বিশ্বাস করতে পারতাম, একটা ফোনেই মনে হয় আমাদের সব বিশ্বাস আমাদের বুকে চলে আসতো, সেই রকম একজন এই হাসপাতালেরই স্টাফ, সম্মানীয় পরাণ বাস্পর। আজকে তার বিদায় দিন চাকরি জীবন থেকে। আমরা এই এলাকার নাগরিক, আমরা পরাণদাকে খুব সামান্য কিছু দিয়ে তাকে সম্মান দিলাম। এই সম্মানটা খুব অন্তরের সম্মান, নিজেদের একদম অন্তরের সম্মান। আমরা এই সকলে মিলে, পাড়া প্রতিবেশী সকলে মিলে একটাই আবেদন করব যে পশ্চিমবঙ্গ সরকারের যা বর্তমান পরিস্থিতি, একটা জায়গা থেকে একটা মানুষ যদি রিটায়ার করেন, ওই শূন্য পদ পূরণ হতে জুতো ক্ষয় হয়ে যাচ্ছে, তা ওই শূন্য পদে লোক আসে না। সেই জায়গায় দাঁড়িয়ে পরাণদাও এখন শারীরিকভাবে সুস্থ আছে। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং এই হাসপাতালের সম্মানীয় অধ্যক্ষ মহাশয়, সিওমএইচ সাহেব, সবার কাছে আন্তরিকভাবে অনুরোধ করব পরাণদাকে যেন আরও কিছুদিনের জন্য এই দপ্তরেই এবং উনি যে কাজ করছেন সেই কাজেই হোক, বা এই হাসপাতালেই যেন আবার ওনাকে সুযোগ দেওয়া হয় কাজ করার জন্য। তাতে করে আর কার কী হবে জানি না, আমরা যারা প্রতিদিন এই হাসপাতালে পরিষেবা নিতে আসি, তারা আমরা অনেক ভালো পরিষেবা পাবো ওনার কাছ থেকে। ওনার মাধ্যমে পরিষেবা হাসপাতালই দিবে, কিন্তু একটা মানুষের দরকার হয়, সেই মানুষটা আমরা যেন পরাণদাকে সেই জায়গাটায় যেন আমরা পাই, এই আবেদন আজকে আপনার সংবাদ মাধ্যমের মাধ্যমে এই হাসপাতালের সকল ডাক্তারবাবু থেকে শুরু করে সকলের কাছে আমাদের এই বিনম্র আবেদন। আর এই কথাটা যদি সঠিক বলে যে আজকে এই সরকার পক্ষ বা বিভিন্ন রকম দপ্তরের কাছে যে আবেদনটা রাখছি, সেটা যদি সঠিক বলে মনে হয়, এই ভিডিওটা দেখে যদি আপনাদের মনে হয় যে আমরা যে দাবিটা রাখছি সেটা সঠিক,
তাহলে এই ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন, এটুকুই। সেটা হচ্ছে আমাদের বুবাই, অসিত রঞ্জন দাস, রূপক কুন্ডু, প্রভাত, বিশাল, সমীর, এরা প্রত্যেকে মিলে আজকে হচ্ছে পরান্দার হাতে পুষ্পস্তবক আমরা তুলে দিই। ঠিক আছে, এটা মিষ্টি